মধ্যপ্রাচ্যে যখন চলছে সংঘাত তখন সবার মনে একটি প্রশ্ন, কেন ইরানকে জয় করা প্রায় অসম্ভব? ইতিহাসে পরাক্রমশালী মঙ্গল থেকে শুরু করে আধুনিক পরাশক্তিগুলো কেন এই ভূখণ্ডকে পুরোপুরি পদানত করতে পারেনি? পাহাড়, মরুভূমি আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে ইরান কিভাবে নিজেকে একটি প্রাকৃতিক দুর্গ হিসেবে গড়ে তুলেছে তা নিয়ে বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একে বলা হয় ফোর্ট্রেস ইরান বা পারস্যের দুর্গ। গত কয়েক শতাব্দী ধরে বিশ্বের বহু শক্তি একে জয় করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে প্রকৃতির এই অজেয় দেয়ালের কাছে। ইরানের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে দাঁড়িয়ে আছে দানবীয় জাগ্রস পর্বতমালা। এর দুর্ভেদ্য গিরিপথ যে কোনো আধুনিক ট্যাঙ্ক বা বড় সেনাবাহিনীর জন্য এক মরণ ফাঁদ। ৮০-র দশকে সাদ্দাম হোসেনের ইরাকি বাহিনী এই পাহাড়ের কারণেই ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। উত্তরে আলবোর্জ পর্বতমালা দেশটিকে দিয়েছে এক প্রাকৃতিক সুরক্ষা কবচ। পাহাড় টপকালেও শত্রুর জন্য অপেক্ষা করছে যমদূত, দাস্তে কাভির ও দাস্তে লুত। বিশাল ও তপ্ত এই দুই মরুভূমি যে কোনো বিদেশি বাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইনকে মুহূর্তেই বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া পারস্য উপসাগরের জল অগভীর হওয়ায় চাইলেই খুব সহজে যুদ্ধজাহাজ এই অঞ্চলে প্রবেশ করতে পারে না। পক্ষান্তরে ইরানের ছোট ছোট দ্রুতগামী বোটগুলো হিট অ্যান্ড রান পদ্ধতিতে বড় জাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। কিন্তু ইরান কেবল প্রকৃতির উপর নির্ভরশীল নয়, পাহাড়ের শত শত ফুট নিচে তারা গড়ে তুলেছে গোপন মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর। কৃত্রিম উপগ্রহ বা বিমান হামলায় যা ধ্বংস করা প্রায় অসম্ভব। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো থেকেই পরিচালিত হয় ইরানের ভয়াবহ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের সামরিক দর্শন হলো ফরওয়ার্ড ডিফেন্স। তারা যুদ্ধকে নিজের মাটিতে আসতে দেয় না। লেবানন, সিরিয়া ও ইয়েমেনের প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে ইরান নিজের সীমানার বাইরে একটি শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করেছে। আর দক্ষিণে হরমুজ প্রণালী হলো তাদের তুরপের তাস, যা বন্ধ করে দিলে স্তব্ধ হয়ে যাবে বিশ্ব অর্থনীতি। মঙ্গল বা আরবরা ইরান জয় করলেও তারা শেষ পর্যন্ত ইরানি সংস্কৃতিতেই বিলীন হয়ে গিয়েছিল। এই সাংস্কৃতিক সংহতি আর জাতীয় ঐক্যই দেশটিকে বারবার খাদের কিনার থেকে ফিরিয়ে এনেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।